এবং যে কথাটা রেজওয়ান একটু আগে বলছিলেন যে মার্টিন লুথার কিং এর উদ্ধৃতি দিয়ে তার সেই বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম, তার তুলনা করে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। এবং মজার বিষয় আপনার নিশ্চয়ই মনে পড়বে যে জুলাইয়ের যখন একে একে নতুন আন্দোলন দেওয়া হচ্ছিল তখন কিন্তু এই ইংরেজিতে শব্দ চয়ন করার একটা প্রবণতা জেনজি যারা একেবারে তরুণ আমাদের মধ্যে তাদের একটা প্রবণতা, আমার মনে হয় সেটা কি সেই তিনি ধরার পালসটাকে জন্য তিনি ধরার চেষ্টা ইংরেজি করেছেন শব্দটা ব্যবহার করলেন, আমার পরিকল্পনা আছে না বলে। হতে পারে, আমার তাই মনে হয়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবং তিনি দীর্ঘদিন আসলে বিদেশে ছিলেন এবং সেখানকার পরিবেশে তিনি দেখেছেন খুব কাছ থেকে। সেখান থেকে নিশ্চয়ই তিনি বাংলাদেশের জন্য কিভাবে তিনি আসলে সেটা ইমপ্লিমেন্ট করবেন কিংবা করতে চান, তার নিশ্চয়ই সেই পরিকল্পনা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এখন দেখছি আমরা যে তাকে কিন্তু আসলে ভিড় ঠেলে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেটাও খুবই কষ্টসাধ্য হচ্ছে যারা আছেন নিরাপত্তায় এবং নেতাকর্মী যারা আছেন একদম কেন্দ্রীয় তাদের জন্য। এবং সেই বাসেই কিন্তু উঠছেন তিনি। এবং একটা ব্যাপার আমি লক্ষ্য করছেন কিনা আপনি জানি না, সবাই কিন্তু মোবাইলে ছবিটা তোলার চেষ্টা করছেন এবং এটা এমনও না যে তারা এখানে সেলফি তুলছেন যে সেখানে তিনি সহ তারেক রহমানের ছবি থাকবে। যে ছবি আসলে সবাই মোবাইলে ধারণ করার চেষ্টা করছেন সেটা আসলে এই মুহূর্তে ইন্টারনেটে হাজার হাজার কেন লাখ লাখ হয়তো এর মধ্যে ছড়িয়ে গেছে, কিন্তু তারপরও যার যার ব্যক্তিগত মোবাইলে কেন যেন তারা ছবিগুলো তোলার চেষ্টা করছেন এবং সেটার জন্যই কাছে যাওয়ার চেষ্টা এবং রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে পুরো জায়গায়। এর মধ্যেও নিরাপদে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারেক রহমানকে। এবং আপনি বলছিলেন যে ইন্টারনেটে এবং ছড়িয়ে পড়েছে এই ছবি, এবং তারেক রহমানের এই বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘটনা কিন্তু আমি দেখছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও কিন্তু খুব গুরুত্বের সহকারে প্রচার করছে এবং তারা খবর দিচ্ছে। এবং এত দীর্ঘদিন পর এত মানুষের ভিড়, এটা কিন্তু আসলে পুরো বিশ্বেই একটা আমার মনে হয় যে আগ্রহ এবং আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসেও তো এই যে এত বড় রাস্তাও এর আগে আমাদের দেশে ছিল না, সবচেয়ে বড় রাস্তা বলতে মানিক মিয়া অ্যাভিনিউ, এখন এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের মতন বড় রাস্তা হয়েছে এবং এত বড় রাস্তায় সমাবেশের ঘটনাও এই প্রথম। এবং সেখানেও আমরা দেখছিলাম যে কি বিপুল সংখ্যক মানুষ আসলে সমবেত হয়েছেন। ওসমান হাদির জানাজায় বিপুল সংখ্যক মানুষকে আমরা দেখেছিলাম এবং সেখানে অনেকে হিসেব কষে দেখিয়েছেন যে এখানে হয়তো লাখ দশেকের মতন মানুষ হয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল যে আজকে 50 লাখের মতন মানুষ হতে পারে। হয়তো এটার একটা ধারণা আমরা পরে পাবো যে আসলে এই পুরো সমাবেশকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সেই বিমানবন্দর উত্তর থেকে শুরু করে মহাখালী পর্যন্ত ওদিকে এভার কেয়ার কত সংখ্যক মানুষ আসলে জড়ো হয়েছেন। সেটা যে আসলে বিপুল সংখ্যক সেটা বলে দিতে হবে না। এবং আজকে ছুটির দিন হওয়াতে এক অর্থে জনজীবনে কিছুটা হলেও ভোগান্তি কমেছে, আমি বলতে পারি সেটা। কিন্তু তারপরেও প্রচুর মানুষ এসেছে এবং রাজধানীর একটা পাশ কিন্তু আসলে প্রায় অবরুদ্ধই বলতে হবে। যারা ওই বসুন্ধরা পূর্বাচল ওই অঞ্চলটায় থাকেন তাদের জন্য গত কয়েকদিন ছিল খুবই কঠিন সময় এবং আজকে পর্যন্ত। তারপরেও এরকম আসলে বড় উন্মুক্ত স্পেস বাংলাদেশে কিংবা ঢাকায় আসলে নেই যেখানে জনসভা করা যায়। তার তুলনায় এটা আসলে অনেকটাই বাস্তবসম্মত উদ্যোগ। এর পাশাপাশি এখানে যে যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম, বিশেষ করে শাটল ট্রেন কতগুলো দেয়া হয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 4 ঘন্টার জন্য টোল মুক্ত করে দেওয়া হয়েছে আজকে বিমানবন্দর এন্ট্রি পয়েন্ট। বিমানবন্দরে যারা যেতে চাইছেন তাদের জন্য ফার্মগেট কিংবা হাতির ঝিল অথবা মহাখালী থেকেও তারা যদি এক্সপ্রেসওয়েতে ওঠেন তারা চলে যেতে পারবেন বিমানবন্দর অবধি। কিন্তু বিমানবন্দরে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত খুবই কড়াকড়ি ছিল, এখন হয়তো সেটা খানিকটা শিথিল হয়ে এসেছে যেহেতু তারেক রহমান সেখান থেকে চলে এসেছে। কালকে যখন তিনি শহীদ জিয়ার মাজারে যাবেন সেই ক্ষেত্রে আসলে মূল রাজধানীতে কিন্তু আসলে ভিড়টা এসে পৌঁছাবে কালকে এবং পরশু। কালকে মোহাম্মদপুর অঞ্চল শহীদ জিয়ার কবর তিনি জিয়ারত করবেন। পঙ্গু হাসপাতাল সেখানে তার যাওয়ার কথা, জুলাই যারা আহত রয়েছেন তাদেরকে দেখতে। এর পাশাপাশি তারপরের দিন তার যাওয়ার কথা শাহবাগ অঞ্চলে, সেখানে ওসমান হাদি শহীদ হয়েছেন, তার কবরও তিনি জিয়ারত করবেন। এই নানা কর্মসূচির ভিড়ে আসলে মূল ঢাকায় পরিস্থিতিটা কি দাঁড়ায় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। তবে এই দুটো আসলে ছুটির দিন, জি আমিও সেটাই যোগ করছিলাম। ছুটির দিন হয়তোবা তেমন ইম্প্যাক্ট পড়বেন এবং আগে থেকে পূর্ব ঘোষিত হওয়ায় মানুষ হয়তোবা একটু প্ল্যান করার সুযোগ পাবে তারা কোথায় কিভাবে যাবেন।